নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একটা বলেছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ মোহেরভিসিক বিযুক্তি রেখা। পরেরটা বলেছে বেলে পাথর রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান সি কোয়ার্টজাইট। পরেরটা বলেছে একটি মাঝারি উচ্চতার মেঘ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি অল্টোকিউমুলাস। পরেরটা বলেছে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শিশিরাঙ্ক। পরেরটা বলেছে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। ইগলু হলো তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের, সঠিক উত্তর হচ্ছে অপশান এ বরফের ঘর। একটা বলেছে আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্য, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কৃষি উৎপাদন বাড়ানো। পরেরটা বলেছে চিপকো আন্দোলন হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। পরের প্রশ্ন বলেছে ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি এগুলি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মরুভূমি। পরেরটা বলেছে ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, সঠিক উত্তর হচ্ছে অপশান বি মাউন্ট কোসিয়াস্কো। পরে দুই বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে পৃথিবীর ব্যাসার্ধ ড্যাশ। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে ভূ অভ্যন্তরে প্রতি ড্যাশ গভীরতায় প্রায় 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের তিনে বলেছে ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে ড্যাশ বলে। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে যে পাত সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না তাকে ড্যাশ পাত সীমানা বলে। উত্তর। পরেরটা বলেছে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি থেকে নির্গত পাতলা লাভা ড্যাশ নামে পরিচিত। উত্তর। পরেরটা বলেছে যে আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাকে বলে ড্যাশ আগ্নেয়গিরি। উত্তর। পরেরটা বলেছে কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দু অবস্থিত তাকে ভূমিকম্পের ড্যাশ বলে। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় ড্যাশ। উত্তর পশ্চিমা বায়ু। পরেরটা বলেছে শীতের রাতে পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে বলে ড্যাশ। উত্তর। উত্তরটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। পরেরটা বলেছে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু ড্যাশ। উত্তর। উত্তরটা হচ্ছে চিনুক। পরে তিনে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিকে একে বলেছে গ্রানাইট, দিয়ে বলেছে পাললিক শিলা, তিনে বলেছে কাস্ট ভূমিরূপ, চারে বলেছে পিগমি, পাঁচে বলেছে ফলের ঝুড়ি। ডান দিকে এতে বলেছে স্ট্যালাকটাইট, বিতে বলেছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, সিতে বলেছে স্তরীভূত শিলা, ডিতে বলেছে উদ্বেদী শিলা, ইতে বলেছে নিরক্ষীয় অঞ্চল। একেরটা ডি, দুয়েরটা সি, তিনেরটা এ, চারেরটা ই আর পাঁচেরটা বি হবে। এবারে চারে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে কোন মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। উত্তর। পরে দুয়ে বলেছে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলে। উত্তর। পরের প্রশ্নটা বলেছে সবচেয়ে দূষিত 20টি শহর কয়টি ভারতে অবস্থিত। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে আর্থ সামিট এ কয়টি দেশ অংশগ্রহণ করেছিল। উত্তর। প্রশ্নটা বলেছে কোন শহরকে রূপোর শহর বলা হয়। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে পাঁচে বলেছে সংক্ষিপ্ত টিকা লেখো। একেরটা বলেছে শিলাবৃষ্টি। উত্তর। দুয়ে বলেছে সংঘাত শিলা। উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। তিনে বলেছে প্রাচীন ভঙ্গিল পর্বত। উত্তর এখান থেকে। চারে বলেছে উষ্ণ প্রস্রবণ। উত্তর। ছয় বলেছে সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে চিত্রসহ আয়নবায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই এরটা পুরোটা লিখতে হবে, ছবিটা আঁকবে, ছবিটা পেন্সিলে আঁকবে। পরে ছয়ের একের অথবাই বলেছে সমুদ্রবায়ু কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে।
পরে 6-2 বলেছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কৃষিকাজের পরিচয় দাও। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই 1 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে, দেখে নাও। পরে 6-2 অথবায় বলেছে তুন্দ্রা অঞ্চলের কোথায় কোন আদিম অধিবাসী বাস করে তা লেখো। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6-3 বলেছে পরিবেশ দূষণের কারণগুলি কি কি। দেখো উত্তর। পরে 6-4 বলেছে মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনে উন্নতির কারণগুলি কি কি। দেখো তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পশুপালনের জন্য দেখো তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে। পরে 7 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে ওসিয়ানিয়ার আঞ্চলিক বিভাগগুলির নাম লেখো ও প্রতিটির সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তর এখান থেকে। পরে 7-1 অথবায় বলেছে আয়ার রক, আর্টেজিও কূপ ও গ্রেট ব্যারিয়ার রিফের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা দেখো এখান থেকে। আর্টেজিও কূপটা দেখো এখান থেকে, ছবিটা আঁকলে খুব ভালো হয়, ছবিটা যদি আঁকো তো পেন্সিলে আঁকবে। আর গ্রেট ব্যারিয়ার রিফটা দেখে নাও এখান থেকে। পরে 7-2 বলেছে পরিবেশ অবনমনের ফলাফলগুলি কি কি। দেখো উত্তর এখান থেকে। পরে 7-3 বলেছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা কর। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে, এই পর্যন্ত লিখ। পরে 7-3 অথবায় বলেছে নিরক্ষীয় অঞ্চলের বনভূমি ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে। পরে 8 বলেছে প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো। 1 বলেছে অ্যাপালেসিয়ান পর্বত, 2 বলেছে হাডসন উপসাগর, 3 বলেছে গায়ানা উচ্চভূমি, 4 বলেছে ব্রাসিলিয়া, 5 বলেছে মারে ডার্লিং অববাহিকা। এখানেও আমি করে দিয়েছি। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।